Start. Hello students, welcome to my YouTube channel again. आज क्लास 9 एर कोषे देखी 10.5 एर जेखाने लाभ क्षतिर अंक आछे लाभ ओ क्षति पार्ट 2 भिडियो आमी तोमादेर दिচ্ছি। एखाने पार्ट 2 ते आमरा नम्बर 8 थेके स्टार्ट करे गोटा 5 अंक आमरा करब। तो नम्बर 8 कोश्चेन कि आछे तोमरा लाभ क्षति यदि आगेर भिडियो केउ ना देखे थाको ताहले आमार एई चैनेले प्लेलिस्ट बा एमनि चेक करे देखबे। सेखाने प्रथम भिडियोटा एकटु बड़ो आछे किन्तु कष्ट करे एकटु देखले लाभ क्षति सम्पर्के बेसिक कन्सेप्ट आमी प्रथम भिडियोते दिएछि, सुतरां एकटु भालो करे देखे नेबे। एबार आसछि आमी एई भिडियोर प्रथम अंक जेटा नम्बर 8। नम्बर 8 कोश्चेन आछे कि जे आमार बंधु एकटी गल्पेर बई लिखित मूल्येर उपर 25% छाड़े किनलो। से यदि ओई बोईटी लिखित मूल्येई बिक्रय करे तबे तार शतकरा कत लाभ हबे हिसाब करे देखी। लिखित मूल्य माने तोमरा बोइयेर दोकाने बोई किनते गिये देखो फार्स्ट पेज उल्टिए बा शेषेर दिके लेखा थाके एकटा प्रिंट प्राइस थाके, जेटा प्रिंट प्राइस थाके सेटाके बला हय लिखित मूल्य। अर्थात एटा किन्तु धार्य मूल्य, बोई जे बानाय तारा एई मूल्यटा धार्य करे राखे। एबार आमरा जखन बोई किनते जाई बोइयेर दोकानदार कम बेशी ओई धार्य मूल्येर उपरई डिसकाउंट देय। तो एखाने लिखित मूल्य माने धार्य मूल्य। तो कत पार्सेंट आमी एखाने बोईटिर लिखेছি एखाने धरी बोईटिर लिखित मूल्य बा धार्य मूल्य जेटा आमार जाना नेই सेटाके आमरा धरलाम 100 टाका। केन धरलाम एटा 100 दिए यदि करी अंकटा एक्स ना धरे ताहले देखबे खूब ताड़ाताड़ी बुझबे एबं इजी हबे। जेटाके जेभाবে करा যায় সেভাবে বোঝাচ্ছি, তোমরা খুব মন দিয়ে ভিডিওগুলো কমসে কম দুবার দেখবে, দেখবে লাভ ক্ষতি ক্লিয়ার হবে। চাকরির পরীক্ষায় যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু এখান থেকে অঙ্ক আসেই। এই 10.2 এর একটা দেখবে অবজেক্টিভ পার্ট আছে, আমি এটা অবশ্যই দেব, সেটাতে তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সুতরাং সেটা কেউ মিস করবে না। এবার চলে আসি, লিখিত মূল্য বা ধার্য মূল্য ধরলাম 100 টাকা, সে 25% ডিসকাউন্ট পায়। তাহলে 100 টাকায় 25% যদি হয় তার মানে 25 টাকা সে ডিসকাউন্ট পায়। তার ডিসকাউন্ট পাওয়ার পর সে কিনলো কত দিয়ে, মানে আমার বন্ধু বইটি কিনলো কত, তাহলে আমার বন্ধুর কাছে বইটির ক্রয় মূল্য হবে কি 100 মাইনাস 25, এই লিখিত মূল্য থেকে 25 টাকা ডিসকাউন্ট 75 টাকায় কিনলো। কিন্তু আমার বন্ধু কী করলো, এই বইটি যখন বিক্রি করলো সে বিক্রি করার সময় যেটা লিখিত মূল্য ছিল মানে ওর গায়ে যে লিখিত মূল্য 100 টাকা ছিল সেই মূল্যে বিক্রয় করলো। ভাষাটা দেখো বইয়ে পড়ে, সেই লিখিত মূল্যেই বিক্রয় করে। তার মানে তার বিক্রয় মূল্য কত হলো 100 টাকা, সেটা লিখছি। কিন্তু বন্ধু ওই বইটি লিখিত মূল্যে বিক্রয় করে, অর্থাৎ বইটির বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমার লাভ কত হলো, লাভ হবে 100 টাকায় বিক্রয় করলো আর কিনেছে 75 টাকায়, তাহলে লাভ হবে কত 25 টাকা। ব্যাপারটা যেন মনে হচ্ছে আগের মতোই হলো, কিন্তু না, যখন শতকরা লাভ বের করব তখনই কিন্তু হিসাব একটু আলাদা হবে। কীরকম গল্প দেখো, অতএব বন্ধুর লাভের শতকরা হার যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে তোমরা জানবে লাভের শতকরা হার বা লাভের পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে উপরের লাভের অ্যামাউন্ট যেটা 25 টাকা, নিচে ক্রয় মূল্য যেটা বন্ধু কিনেছিল 75 টাকা দিয়ে, এবং পার্সেন্টেজ করার জন্য ইনটু 100%। অনেকে এখানে 100 লিখে ছেড়ে দেয়, না 100 লিখলে কিন্তু ভুল হবে, হিসাবে ভুল হলো, পার্সেন্টেজ কথাটা লিখবে। এবার তো জানোই 25 দিয়ে 75কে কাটলে 3 হয়, 100কে 3 দিয়ে কাটতে পারছি না, তাই 100/3 মানে কত হলো 33.1/3%। আমি এখানে তোমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, যদি কোনো এনকোয়ারি থাকে, কোনো অঙ্ক বুঝতে পারলে না আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠাবে, সেটা আমি নেক্সট ভিডিওতে সলভ করে দেব বা হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেব। তো এবার 9 নম্বর কোশ্চেন আছে কি, এই এখন যে কটা অঙ্ক হবে একটু ক্রিটিক্যাল আছে। 9 নম্বর কী বলছে, যে নিয়ম হচ্ছে আছে প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছে, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। পরে প্রতিটি ডিম উনি 6 টাকা দরে বিক্রি করলেন, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এখানে একটা পরামর্শ থাকবে, পাটিগণিত বা পরিমিতি এই দুটো বিষয় সব সময় কোশ্চেনগুলো মিনিমাম 2বার পড়বে। তুমি যতই তাড়াতাড়ি বোঝো 2বার পড়বে, আর যে সংখ্যাগুলো আছে ডিজিটগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আন্ডারলাইন করবে। যেমন তুমি 5কে আন্ডারলাইন যদি করো কোশ্চেনে, মানে 5 টাকা প্রতিটি ডিমের দাম, আর 150কে যদি আন্ডারলাইন করো 150টি ডিম পরে বিক্রি করেছে 6 টাকার দরে, কটা নষ্ট হলো কটা পচে গেল, এগুলো একবার ভালো করে দেখে মার্ক করে নেবে। তো চলে আসি,
প্রতিটি ডিম যদি 5 টাকা করে কেনে তাহলে 150টি ডিমের ক্রয় মূল্য কত হবে? 150 × 5 750 টাকা। এবার 8টি ডিম দেখো ফেটে গেছে আর 7টি ডিম পচে গেছে, তাহলে এই ডিমগুলো আর হিসাবের মধ্যে থাকবে না। তাহলে এগুলো বাদ দিয়ে অবশিষ্ট ডিমের সংখ্যা কত হবে? 150 থেকে 8 আর 7-এর যোগফল 15 মাইনাস করলাম। একবার এখান থেকে 15 মাইনাস করলে 135টি ডিম ওই দোকানদারের কাছে হাতে আছে এখন। তা এবার দোকানদার কি করবে? 135টি ডিমের প্রতিটি দাম 6 টাকা করে বিক্রি করবেন। তাহলে 6 টাকার দরে প্রতিটি ভাষাটা দেখবে, প্রতিটি 6 টাকার দরে 135টি ডিমের বিক্রয় মূল্য, এটা কিন্তু বিক্রয় মূল্য কত আসলো? 135 × 6 করলে 810 টাকা। তো উনি সব ডিম কিনেছেন 750 টাকায়, বিক্রয় করলেন 810 টাকায়, নো ডাউট লাভ হলো। তাহলে তার লাভ হলো কত? 810 - 750 = 60। এবার লাভের শতকরা হার বা লাভের পার্সেন্টেজ আমি কী শিখলাম? ওপরে লাভ, নিচে ক্রয় মূল্য 750 ছিল × 100%। আমি এখানে কেটেছি, তোমরা নিজেরা কাটাকাটি প্র্যাকটিস করবে, দেখবে আসবে 8%। এবারে 10 নম্বর আমি বলবো এখানকার পরের দিকের বড় অঙ্কগুলো নয়, ছোট ছোট অঙ্কগুলোর মধ্যে 10 নম্বর একটা বিশেষভাবে বুঝে নেওয়ার অঙ্ক, ক্রিটিক্যাল আছে কিন্তু বুঝে নিও। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। প্রথমেই বিক্রয় মূল্য বলছি কি, যদি খেলনাটির মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, এই আগে যে কিনে 5% লাভে বিক্রি করলেন সেখানকার যদি সেই ক্রয় মূল্যের থেকে এখন যদি ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। তা আমি প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য ধরি খেলনাটির ক্রয় মূল্য X টাকা, ক্রয় মূল্যের উপরই 5% লাভ হয়েছে। তাহলে 5% লাভে সেই ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্য কত হবে? একটা জিনিস আমি এখানে তোমাদের বোঝাই, যদি 5% লাভ থাকে, ধরো 5% লাভ আর ক্রয় মূল্য X টাকা, সবসময় ক্রয় মূল্যের উপর লাভ হয়। শুধু লাভের পরিমাণ যদি তোমরা বের করো তাহলে X-এর সঙ্গে 5/100 দিয়ে গুণ করবে, এটা লাভের পরিমাণ। আর যদি এই লাভ ধরে বিক্রয় মূল্য বের করো তাহলে কি করবে? X-এর সঙ্গে গুণ করবে 100 + 5 উপরে, 100 + 5 কত হবে? 105/100 টাকা। দুটো বিষয় মাথায় রাখবে, শুধু লাভ বের করলে এখানে যে পার্সেন্ট আছে সেটা /100, আর যদি বিক্রয় মূল্য বের করো তাহলে এই 5কে 100-র সঙ্গে অ্যাড করে নিয়ে 105/100 দিয়ে গুণ করবে। এই কথাটা ভালো করে বুঝে রাখবে, এটা কিন্তু বেসিক একটা নিয়ম। তো তাই আমি 5% লাভে যদি বিক্রয় মূল্য বের করি তাহলে 105x/100 টাকা করলাম। দ্বিতীয় ক্ষেত্রে বলছি কি, যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো, এই যে 20% কম মানে কি, লাভের বেলা 100-র জায়গায় 105 লিখেছি, তাহলে 20% কম মানে এবার কি দিয়ে গুণ করব? 100 থেকে 20 কম মানে 80, তাহলে 80x/100 এটা হতো ক্রয় মূল্য। মানে আগের ক্রয় মূল্য ছিল X টাকা, সেখান থেকে যদি 20% কম হতো তাহলে কি হবে? 80x/100 টাকা। এবং বলছে সেখানে যদি বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, একটু আগে আমরা বিক্রয় মূল্য বের করে রেখেছি, দেখো এটাকে আমরা বিক্রয় মূল্য বের করে রেখেছি, তো এর থেকে 34 কম হতো মানে এটা -34 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যেটা হতো দিয়ে লিখেছে সেটার ক্রয় মূল্য এটা হতো আর বিক্রয় মূল্য এটা হতো, তাহলে 10% লাভ হতো। তাই ক্রয় মূল্যের সঙ্গে 110/100 দিয়ে যদি গুণ করি তাহলে এটা গোটাটা কী মূল্য আসলো? বিক্রয় মূল্য, যেটা আমি একটু আগে শেখালাম। কিন্তু বিক্রয় মূল্য তো আমরা ওদের কথা হিসেবে ক্যালকুলেট করে এটা রেখেছি, তাহলে এই যে এই ক্রয় মূল্যকে 110/100 দিয়ে গুণ করলে এই বিক্রয় মূল্যে পৌঁছাবো। তো এখানে কাটাকাটিটা কীরকম? 80-র একটা 0, এখানে একটা 0, দুটা 0 কাটলাম। তো 8 আর 11 গুণ করে 88x, এখানে x আছে, বাই কত? 100, আর এখানে 34-এর নিচে একটা 1 ধরে যদি লসাগু করো তাহলে এরকম আসবে। নিচে যে 100 আর এই 100 কাটার সুবিধার জন্য আমি এই 100টাকে রেখে দিয়েছি। ক্যালকুলেশনের কিন্তু টেকনিক আছে, এই টেকনিকগুলো কিন্তু ফলো করবে। তাহলে এবার এখানে থাকলো 88x আর এখান থেকে 105xটা বাদিকে আসলে মাইনাস হয়ে যায় আর 3400টা মাইনাসই থাকলো। 88x থেকে 105x মাইনাস করলে -17x আর এইদিকে -3400। তা দুই দিক থেকে যদি মাইনাসকে আমি উড়িয়ে দিই তাহলে 17x = 3400, x = 200, x-এর মান 200 মানে আমরা খেলনাটির ক্রয় মূল্য x ধরেছিলাম, তাই উত্তর লিখব অতএব খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা।
এখানে একটা কথা বলি, অনেকে এখানে মাইনাসটাকে এই মাইনাস সাইনটাকে কেটে দেয়, কিন্তু কখনো কাটবে না। অঙ্কের নিয়মে এটা কাটা হয় না, অ্যাকচুয়ালি উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে আমরা নিচের লাইন পাই। তা তোমরা এত কথায় না গিয়ে এই ভুল কাজটাও করবে না, আর এত কথাও লিখবে না, সরাসরি উভয় পার্শ্বের মাইনাস তুলে দিয়ে এটা লিখবে। এবার আসি 11 নম্বর। 11 নম্বর দেখো কোশ্চেন, এক লাইনের কোশ্চেন, কিন্তু অঙ্কটা করতে বেশ ঝামেলা হয়। কি বলছে, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় 12টি করে, ধরো লেবু, টাকায় 12টি লেবু বিক্রয় করে দেখলো তার 4% ক্ষতি হয়। এবার টাকায় কটি করে বিক্রি করলে তার 44% লাভ হবে। টাকায় মানে কি 1 টাকা, তার কথা হিসেবে, ওদের কথা হিসেবে 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা এবং তার মধ্যে ক্ষতি হয়েছে কত পার্সেন্ট, 4%, তাই লিখেছি। তা আমার ক্ষতিটা কিসের উপর হয়, বারবার আমি শিখিয়েছি ক্রয় মূল্যের উপর। তা আমরা ক্রয় মূল্যটা জানা নেই, ধরে নিলাম ক্রয় মূল্য x টাকা। ধরি ওই 12টি জিনিস নিয়ে কিন্তু আগে কথা বলবো, আগে 12টি জিনিসের গল্প শেষ করি। তাহলে 12টি জিনিসের ক্রয় মূল্য ধরলাম x টাকা। তাহলে এখানে যদি 4% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কী হবে, যেটা একটু আগে বোঝালাম। সেক্ষেত্রে বিক্রয় মূল্য ইকুয়াল টু 4% মানে এই এক্সকে গুণ করব 100 থেকে 4 কমিয়ে কত, 96/100 দিয়ে। তার মানে বিক্রয় মূল্য কত পেলাম, 96x/100 টাকা। সেটাই লিখেছি, x মাইনাস 4x/100, মানে দেখো এখানে চলে আসছে 96x/100, এটা বিক্রয় মূল্য। তো বলাই তো আছে 4% যখন ক্ষতি হয়েছিল তখন 12টা জিনিস বিক্রয় করেছিল 1 টাকায়, তাই এখানে 1 লিখেছি। তো শুধু x ইকুয়াল টু এই 96/100 কথাটা এখানে উল্টে যাবে এই পাশে এসে, তার মানে x এর মান কত পেলাম, 100/96। x কটা, 12টি জিনিসের ক্রয় মূল্য। তা কথাটা লিখে রাখি, অতএব 12টি জিনিসের ক্রয় মূল্য 100/96 টাকা, এখানে উল্টে গেছে 100/96 টাকা। তো এই 12টি জিনিসের কেনা দাম আমি পেয়ে গেলাম। পরের বার বলছে যে 44% লাভ করতে হবে। তো এই ক্রয় মূল্যের সঙ্গে কি দিয়ে গুণ করব, 44% লাভ থেকে এই লাভ করতে গেলে যদি বলি তোমাদের বিক্রয় মূল্য বের করো, কি বলেছি আমি, এই ক্রয় মূল্যকে কি করবে, বিক্রয় মূল্য করতে গেলে শুধু 44 না, 144, 100-র সঙ্গে যোগ করে নেবে, বাই 100 দিয়ে গুণ করবে, তাহলে বিক্রয় মূল্য বেরোবে। ঠিক তাই লিখেছি। তাহলে 44% লাভে ওই 12টি জিনিসের বিক্রয় মূল্য হবে 100/96 × 144/100। দেখো এই 100 আর এই 100 কেটে গেছে, 48 দিয়ে যদি এটাকে কাটো 2 হবে, 48 দিয়ে এটাকে কাটলে 3 হয়, তার মানে 3/2 টাকা। কটা জিনিসের বিক্রয় মূল্য, 12টি জিনিসের বিক্রয় মূল্য 3/2 টাকা। আমার কাছে কিন্তু 12টি জিনিসের বিক্রয় মূল্য বলেনি, বলছে 1 টাকায়, মানে 1 টাকায় কটি জিনিস বেচতে হবে। এবার তো আমরা দেখলাম এত টাকায় বেচতে হবে 12টি জিনিস, তাহলে 44% আমার প্রফিট হবে, সেটাই লিখলাম। অতএব এত টাকায় মানে কত, 3/2 টাকায় বিক্রয় করতে হবে 12টি জিনিস, এটা 44% লাভ করার জন্য। তাহলে 1 টাকায় বিক্রয় করতে হবে 12 ইন্টু এই সংখ্যাটি কী হবে, উল্টে যাবে, উল্টে গেলে 3 দিয়ে 12কে কাটলে 4, 4 দুগুণ 8টি জিনিস। তার মানে প্রতি টাকায় বা টাকায় 8টি জিনিস বেচলে তবে তার 44% লাভ হবে। এবার ভাষাগুলো এটা দেখে দেখে তোমরা ভাষাগুলো লিখবে এবং ভাষা ফ্রেম করার মানে সেট করার অভ্যাস তৈরি করবে। উত্তরটা এরকম ভাষায় লিখবে, এই যে টাকায় 8টি, এটার থেকে তো অবশ্যই আন্ডারলাইন করবে আর পুরো উত্তরকে আন্ডারলাইন করবে। এবার বলছে 12 নম্বর কোশ্চেন, বলছে যে 12 নম্বর পড়ছি, রমা পিসি 2টি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রয় করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে, মানে শাড়ি দুটির উৎপাদন ব্যয় মানে ধরো ক্রয় মূল্য, এক কথা ক্রয় মূল্য টাইপের কথা হলে প্রতিটি শাড়ির উৎপাদন ব্যয় কত। তো আমরা শাড়ি দুটির যে উৎপাদন ব্যয়ের ওরা অনুপাত দিয়েছে সেটা কিন্তু লিখব, মেনশন করে লিখব। অতএব ধরি, আমি এর আগের অঙ্কগুলোতে শুধু ধরি কথাটা বা মনে করি কথাটা লিখি, এখানে অতএব কেন দিলাম, কারণ হচ্ছে এই অনুপাতকে ফলো করে ধরবো জন্যই আমরা অতএব কথাটা ইউজ করি। তার কীরকম ফলো করবো, এই 1কে ধরবো 1x টাকা বা ax টাকা, আর 3কে ধরবো 3x টাকা। এখানে কিন্তু পাশে লিখবে x > 0, কারণ x কখনো শূন্য হলে এইভাবে ধরা যাবে না, বা x কখনো ঋণাত্মক হলে শাড়ির মূল্য ঋণাত্মক হবে, সেই জন্য পাশে কথাটি লিখে দেবে। এইবার প্রথম শাড়ি মানে এই যে x টাকার শাড়িতে লাভ হয়েছে 15%,
তা শুধু লাভ বের করতে গেলে আমি কি বলেছি, শুধু লাভের বেলা ক্রয় মূল্যকে ওই লাভের পার্সেন্টেজ বাই 100 দিয়ে গুণ করবে, আর বিক্রয় মূল্য হলে এখানে 115 টাকা হতো। তাহলে এক্স টাকাকে কত দিয়ে গুণ করব, 15/100 দিয়ে। আর পরের শাড়ি, দ্বিতীয় শাড়ি 3x, এটাতে লাভ হয় 20%, 20/100। বলছি দুটো লাভের যোগফল তার হচ্ছে 262 টাকা 50 পয়সা। এখানে লক্ষ্য করো, এখানে নিচে 100, এখানে 100, তাই লসাগু 100। উপরে 15 দিয়ে এক্সকে গুণ করলে 15x, আর 20 দিয়ে 3xকে গুণ করলে 60x। আর এখানে যদি এই দশমিককে যদি তুলে দিই তাহলে 26250/100। কেন আমি দশমিক তুললাম, এই যে এখানে একটা সিঙ্গেল 100 পেয়েছি, এখানে একটা সিঙ্গেল 100, আমরা এটা কেটে দেবো, 100-এর গল্প শেষ। তাহলে 15x আর 60x মিলে কত হলো 75x, আর এই সংখ্যাটি এখানে বসালাম। এবার x ইকুয়াল টু কী হবে, এই যে ডান দিকে যে সংখ্যা তার নিচে 75 আসবে। 75 দিয়ে এটা কেটে দেখো, তোমাদের এই 5 অবধি হবে 35, আর একটা শূন্য থাকলো 350, তাহলে এক্সের মান 350। আর এক্স ছিল হলো প্রথম শাড়ির উৎপাদন ব্যয়, তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় 350 টাকা, আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় হলো 3x ছিল, তাই এক্সের মানের সঙ্গে 3 গুণ করে 1050 টাকা। তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় আর এটা দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয়, আমাদের উত্তর এসে গেল। তো ভিডিও বড় হলে অনেকে দেখার ধৈর্য থাকে না, তাই এই অবধি দিলাম। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে এবং সব অঙ্ক বুঝে যাবে। যদি বুঝে যাও তাহলে একটাই আমার কথা থাকবে যে তোমরা অবশ্যই লাইক, আর কোনো পরামর্শ থাকলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে এরপরে তোমাদের পরিমিতি, জ্যামিতির অনুশীলনী বা জ্যামিতির প্রয়োগ, এগুলো সব কিছু আমি এখানে তোমাদের দিয়ে দেব। তাহলে আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ।